মাশরাফি বিন মর্তুজার পর মেহেদী হাসান মিরাজ কি পারবে জামাইকার কিংস্টনের কিং হতে? অর্থাৎ মেহেদী হাসান মিরাজের কাছে এখন গোল্ডেন অপরচুনিটি যে উইন্ডিজের কিংস্টনে ম্যাচ জিতে মাশরাফির 2009 এর রেকর্ডের সাথে ভাগ বসানো উইনিং ক্যাপ্টেন হিসাবে। এবং মিরাজ এই রেকর্ডের দিকে 80% এগিয়ে গিয়েছে থ্যাঙ্কস টু নাহিদ রানা। মাশরাফি যেমন খান সাহেবের জন্য অর্থাৎ তামিম ইকবালের কারণে 2009 সালে কিংস্টনে ম্যাচ জিতেছিল, তামিম ইকবাল 128 করেছিল ওই ম্যাচে, ঠিক তেমনি নাহিদ রানা আজকে 5 উইকেট নিয়ে মেহেদী হাসান মিরাজকে একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে কিংস্টনে মাশরাফির রেকর্ডে ভাগ বসাতে। আমি আমার বাংলাদেশ ভার্সেস উইন্ডিজ নিয়ে যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে একটি কথাই আমার কমন ছিল, সেটি হচ্ছে নাহিদ রানাকে খেলাও, নাহিদ রানা হবে বাংলাদেশের এক্সপেক্টর, নাহিদ রানাকে খেলানো উচিত। প্রত্যেকটা ভিডিওতে একটি আমার কমন কথা, সেটি হচ্ছে নাহিদ রানা। এবং নাহিদ রানা তার প্রমাণ দিয়েছে আজকের ম্যাচে। নাও ইউ ক্যান সে দ্যাট আই ওয়াজ প্রিটি মাচ রাইট। নাহিদ রানা তার র পেস দিয়ে উইন্ডিজের ব্যাটিং লাইন আপে যত স্ট্রেংথ ছিল তা দুমড়ে মুচড়ে মাটিতে মিশিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট নাহিদ রানা বাউন্সার এতটাই ভয় দেখিয়েছে যে উইন্ডিজের ফিজিও রেডি থাকতো যে তার প্লেয়াররা কখন ইনজুরিতে পড়বে নাহিদ রানা বাউন্সারে এবং সে দৌড়ে মাঠে আসবে, এবং ঠিকই সে আসা যাওয়ার মধ্যেই ছিল বারবার। যেখানে উইন্ডিজের বোলাররা বাংলাদেশকে 164 রানে অল আউট করে স্বপ্ন দেখতেছিল যে 150 রানের লিড নিবে, সেখানে বাংলাদেশের বোলাররা হয়তো বলতেছিল যে এত ইজিলি তো তোমাদের নিতে দিব না, আমরা দেখিয়ে দিব যে আমরাও এখানে বিশ্বমানের বোলার হিসেবে এসেছি। স্পেশালি বাংলাদেশের 3জন পেসার হয়তো বলতেছিল যে আমাদের ব্যাটসম্যানটা খারাপ করেছে তো কি হয়েছে, আমরা তো বিশ্বমানের বোলার এবং আমরা এবারও তা প্রুফ করব। এবং স্পেশালি হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা আবারও প্রমাণ করেছে যে এখন বাংলাদেশ বোলারদের লাগবে ফুল রেসপেক্ট। নাহিদ রানা ফাইফারের সাথে সাথে হাসান মাহমুদ, তাসকিন এবং আমাদের দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুলের ইকোনমিক্যাল বোলিং এর কারণে উইন্ডিজ মাত্র 146 রানে অল আউট হয়েছে। বাংলাদেশের ব্যাটাররা এত কম রান নেওয়ার পরেও বাংলাদেশ 18 রানের লিড নিয়ে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নেমেছিল, তখন আমরা যারা খেলা দেখতেছিলাম ওরা একটাই ভয় ছিল মনে, বাংলাদেশের টিম না ব্যাটিং এ আবার কোলাপস করে বসে। জয় যখন টানা চতুর্থবার তার ট্রেডমার্ক আউট অর্থাৎ আউটসাইড এজ এন্ড স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যায়, তখন সকলের মনে একটা ভয় আবার জন্ম নিয়েছে যে বাংলাদেশের ব্যাটিং আবারও কোলাপস হতে পারে। বাট শকিং পার্ট কি জানেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা তো কোনো ভয় পাই নাই, বাংলাদেশের ব্যাটসম্যানরা আলটিমেটলি কাউন্টার অ্যাটাক দিয়ে শুরু করে দিয়েছে, হুইচ ওয়াজ কোয়াইট শকিং ফর আস এবং উইন্ডিজ বোলার। বাংলাদেশের ব্যাটসম্যানরা যে পজিটিভ ইন্টেন্ট নিয়ে লাস্টের সেশনটা ব্যাট করতেছিল তা বলতে হবে এক কথা ইমপ্রেসিভ। এই পজিটিভ ব্যাটিং এর স্টার্টটা দিয়ে গেছিল শাহাদাত দীপু। সে 26 বলে 28 রান করে আউট হলেও তার স্টার্টটা ছিল দুর্দান্ত। সে প্রতিবারই স্টার্ট পায় কিন্তু ইনিংসটাই ক্যারি করতে পারতেছে না, এটা নিয়ে তার একটা কাজ করতেই হবে। তারপর আওয়ার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং সাদমানের খেলা দেখে মনে হচ্ছিল যে ওরা কোনো শেল বা খুলুসের থেকে বের হয়ে এসে ব্যাটিং করতেছে, মানে তাদের ব্যাটিং দেখে পুরাই আনরিয়েলিস্টিক লাগতেছিল বাংলাদেশের কনটেক্সটে। বাংলাদেশের প্লেয়াররা এত ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করতে পারে তা অনেকদিন পরে আবারও আমরা দেখতে পারলাম টেস্ট ক্রিকেটে। আপনি তাদের ব্যাটিংটা যদি না দেখে থাকেন তাহলে এই ব্যাপারটা নিয়ে বুঝে নেন, মেহেদী হাসান মিরাজ এবং সাদমান মিলে 12 নাকি 13 বলে যে 8টি 4 মেরেছে উইন্ডিজের এই পেসারদের সামনে। আনলাকিলি মেহেদী হাসান মিরাজ এবং সাদমান কেউই হাফ সেঞ্চুরি দেখা পায়নি। মেহেদী হাসান মিরাজ 42 এবং সাদমান যখন 46 রানে আউট হয় তখন লিটন দাস এবং জাকির হাসান তাদের ইনিংসটিকে ক্যারি করে নেয় এবং ভালো একটি স্টার্ট পায়। বাট লিটন দাস আবারও আনলাকি, জাস্টিন গ্রেভিসের একটি দুর্দান্ত বলে সে বোল্ড হয়ে পেভিলিয়নে ফিরে যায়। দিনের বাকিটার সময় বাংলাদেশের দুই ব্যাটসম্যান তাইজুল এবং জাকির ভালোভাবেই শেষ করতে পারে। তাইজুল 9 রানে এবং জাকির 29 রানে ব্যাটিং করতেছে। এখন বলতে পারেন যে মুমিনুল কোথায়? মুমিনুল অসুস্থতার কারণে কালকে ব্যাটিং এ নামতে পারিনি। চতুর্থ দিনে যদি মুমিনুল সুস্থ হয়ে ব্যাটিং এ নামে এবং জাকির তো ব্যাটিং এ আছেই, তাইজুলও কিন্তু খুব ভালো ব্যাটিং করে, তার সাথে সাথে বাংলাদেশের ট্যালেন্টারও ভালো ব্যাটিং করতে পারে, আমরা জানি সেটা। সো সকলকে মিলে আরো বাংলাদেশে 5টি উইকেট আছে
যদি বাংলাদেশ 260 বা 70 রান একটা লিড দেয়, তাহলে 99.99% শিওর যে বাংলাদেশ এই ম্যাচটি জিততে যাচ্ছে বোলিং এ না নেমেই। কারণ এই কিংস্টনের সেভিনা পার্ক স্টেডিয়ামের সর্বোচ্চ রানের টার্গেট হচ্ছে 212 রান, মানে চেস করে চতুর্থ ইনিংসে কোনো একটা দল জিতেছে। সো বাংলাদেশ কিন্তু এখনো 211 রানের লিডে আছে। তো বাংলাদেশের লিডটা যদি 260-70-এ বা আরো বেশি হতেও পারে, এটা নিতে পারে, তাহলে তো বলতেই পারছেন যে বাংলাদেশের আরেকটি দুর্দান্ত টেস্ট জয় লিখা হবে কিংস্টনের মাঠে। সো আপনার কি মনে হয় বাংলাদেশ কত রানে উইন্ডিজকে টার্গেট দিবে, এবং এই ম্যাচের আপনার চোখে হিরোকে, তা কমেন্টে জানান। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।